আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ইযহাব ইলা ফিরাউন, যে আপনি ফেরাউনের কাছে যান, তাকে হকের দাওয়াত দেন। আল্লাহ তো জানেন সে হক গ্রহণ করবে কি না করবে। শেষ পর্যন্ত এক সময় করেছিল, কিন্তু সেটা সেই মুহূর্তে আর হকের মানে কবুলিয়ত হয় না। সে যখন ডুবে যাচ্ছিল তখন সে মানে বলে ফেলেছিল, যখন ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, একদম প্রাণ মানে শেষ মুহূর্তে সে আল্লাহ তাআলার নামে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার কথা বলেছিল, কিন্তু সেই মুহূর্তে কবুল হয় না। তো এজন্য আমরা দুনিয়াতে সাক্ষী, আমরা সবার কাছে হক পৌঁছাবো। আমরা যদি জানি যে সে কখনো গ্রহণ করবে না, উল্টা আমাদেরকে আক্রমণ করবে, তারপরেও আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট এনে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে হক পৌঁছানো আমাদের দায়িত্ব, ইমানের দায়িত্ব, ইমানি কর্তব্য, কলেমার অঙ্গীকার, এভাবে মানে পৌঁছাতে হবে। গ্রহণ করা না করা সেটা তার ব্যাপার, আল্লাহ হাবিবের কবুলিয়তের ব্যাপার এবং তার ব্যাপার, তার ইচ্ছার ব্যাপার। সত্য চাইলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমত কবুল করবেন। আমরা যে কন্ডিশনে আছি, খুবই মারাত্মক কন্ডিশন। আমাদের অবহেলা, কর্মণ্যতা আমাদেরকে ইতিহাসের একবারে ধ্বংসের চরম অবস্থায় পৌঁছাবে। আমরা যদি সবাই গতিশীল হই, আমাদের সামনে মহা উজ্জ্বল ভবিষ্যৎ, সত্যের, মানবতার, জীবনের বিজয়ের, সব মিথ্যার পরাজয়ের। এর চেয়ে বেশি খুশি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুতেই হবেন না। সারা পৃথিবীর সব গরুকে কোরবানি করে ফেললেও কি আল্লাহ হাবিব খুশি হবেন না? একটা মানুষ হক পাওয়া, একটা মানুষের বাচ্চা থেকে মুক্ত হওয়া, পৃথিবীতে আবার হকের খেলাফত কায়েম হওয়া, খেলাফত ইনসানিয়াত, হকের খেলাফত। এই হকের বহু স্তর আছে, জীবনগত হোক, ইমানগত হোক। হক এটা একটা প্রাথমিক স্তর দিয়ে শুরু করতে হয়। হকের বিপ্লব, আল্লাহ হাবিবের প্রেমের বিপ্লব, শানের বিপ্লব, সব মানুষের মানুষ বানানোর বিপ্লব, ইমানের বিপ্লব, শাহাদাত কারবালার আমানত, জামিয়া ইম্মা আউলিয়া শুহাদা মুজাহিদিনের আমানতের উত্তরাধিকার হিসেবে আমরা আমাদের জীবনগুলো সেভাবে গড়ে তুলতে হবে। আমরা যেন সক্রিয় গতিশীল থাকি, সদস্য বৃদ্ধি করা, বিভিন্নভাবে হক বাতিলকে একাডেমিক্যালি সমাজে তুলে ধরা,